এইচএসসি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় বারবার আসা এই গ্রাফগুলো নিয়ে যদি তোমার সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি 5 সেকেন্ডের মধ্যে তুমি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুষার। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কিত গ্রাফগুলো নিয়ে। তো এই জন্য আমরা প্রথমেই জেনে নিই বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। বয়েলের সূত্রটা হচ্ছে তাপমাত্রা এবং গ্যাসের মোল সংখ্যা টি এবং এন যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে চাপ হবে আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে আমরা যদি একটা ধ্রুবক নিয়ে আসি, তাহলে পিবি সমান কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। পিবি সমান কি, এই জিনিসটা আমরা মনে রাখবো। যখনই কোনো গ্রাফ আঁকবো আমরা, তখন পিবি সমান কে এটাকে লিখে নিই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন কোথাও আমরা দেখবো এক্স ওয়াই সমান কে, এরকম একটা সমীকরণ আছে, এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, এরকম সমীকরণ থাকলে এটা হবে অবশ্যই আয়তাকার অধিবৃত্তের একটা গ্রাফ। ঠিক আছে, এখন আমরা চলো দেখি গ্রাফগুলো কিভাবে আঁকা যায়। প্রথম স্টেপ হচ্ছে সূত্র লেখা। সূত্র লেখো পিবি সমান কে, এটা হচ্ছে বলের সূত্র। এরপরে কাজ হচ্ছে ভি কোন অক্ষ বরাবর বা অক্ষ বরাবর, পি এক্স অক্ষ বরাবর, এটা অ্যাসাইন করবা। তারপর পি এর মান এখানে বসাবা সমীকরণে। পি এর মান হচ্ছে এক্স আর ভি এর মান হচ্ছে ওয়াই, আর ডান পাশে কে থাকবে। তাহলে একটু আগে আমরা বললাম এক্স ওয়াই সমান কে, এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তার মানে এই গ্রাফটা ভি ভার্সেস পি যে গ্রাফ, এই গ্রাফটা হবে আমাদের আয়তাকার অধিবৃত্তের মতো। এখন সেম ওয়েতে পিভি গ্রাফ এটা আঁকলে আয়তাকার অধিবৃত্তই হবে। এখন আমরা দেখি পিভি ভার্সেস পি বা ভি, এইটা থাকলে কি হবে। আচ্ছা, এখানে প্রথম স্টেপটা কি ছিল জানি, পিভি সমান কে, এটা লেখা। এরপর স্টেপটা ছিল যে পিভি কোন অক্ষ বরাবর আর পি বা ভি যেটা থাকুক এটা কোন অক্ষ বরাবর সেটা অ্যাসাইন করা। আচ্ছা, তাহলে পিভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর পি বা ভি হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমরা এই মানটা বসাই। এখানে দেখো পিভি এর মানটাই হচ্ছে ওয়াই, এখানে ওয়াই সমান কনস্ট্যান্ট, এটা কোন অক্ষের সমান্তরাল হয় আমরা জানি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তার মানে আমাদের গ্রাফটা হবে মেনলি এরকম, এক্স অক্ষের সমান্তরাল। পরের গ্রাফ কি আছে, এটা 1/p ভার্সেস 1/v। তো এইটাতেও আমরা কি জানি, প্রথম স্টেপ হচ্ছে পিভি সমান কে, এরপর স্টেপ হচ্ছে 1/p কোন অক্ষ বরাবর 1/v কোন অক্ষ বরাবর, এটা অ্যাসাইন করা। এখন এখানে তো আমার পি আর ভি এর মান বসাইতে হবে, তাই না? তো এখানে তো 1/v এর মান হচ্ছে এক্স, তো ভি এর মান কত হবে? তাহলে এখান থেকে ভি এর মান কত হবে? 1/x হবে। আর এখান থেকে পি এর মান কত হবে? পি এর মান হবে 1/y। তাহলে পি এর মান আর ভি এর মান বসাও তো এখানে। পি এর মান হচ্ছে 1/y আর ভি এর মান হচ্ছে 1/x। তার মানে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই সমান 1/k, আমরা ব্যস্তানুপাত করে দিলাম একবারে। ঠিক আছে, এখন 1/k এইটাও তো একটা ধ্রুবক, তাই না? কোনো ধ্রুবককে আমরা ব্যস্তানুপাত করতেছি, তার মানে একটা একটা ধ্রুবক হবে, তাহলে এটা ধরলাম কে প্রাইম। আমরা একটু আগে দেখলাম যে এক্স ওয়াই সমান ধ্রুবক, এটা কার গ্রাফ হয়? অবশ্যই একটা অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তো এই গ্রাফটাও কেমন হবে? অধিবৃত্তের মতো। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই আলোচনার মেইন পার্ট। তোমাদের এখানে বেশি সমস্যা হয়, তো এখানে একাধিক গ্রাফ থাকলে তুমি কি করবা। ধরো এটা ভি ভার্সেস পি গ্রাফ। এখন এখানে একটা গ্রাফ আছে হচ্ছে টি1 এর জন্য, একটা টি2 এর জন্য, একটা হচ্ছে টি3 এর জন্য। তো তোমার অনেক সময় এমসিকিউতে আসে যে এখানে কোনটা সঠিক আসলে। তো অনেকগুলো অপশন আছে এখানে, 4টা অপশন। তো 4টার মধ্যে তোমার সঠিকটা কিভাবে বের করবা, সেজন্য তোমার আগে গ্রাফে কিছু কাজ করতে হবে। আচ্ছা, এখন আর গ্রাফ কেমন হবে এটা দেখা দরকার নেই, কারণ গ্রাফ তো দেওয়া আছে। এখন আমরা একটা নতুন পদ্ধতি অবলম্বন করবো, সেটা হচ্ছে তুমি প্রথমে লিখবা আদর্শ গ্যাসের সমীকরণ। প্রথম স্টেপ হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ লেখা। আচ্ছা, লিখলাম। এরপরে কাজ হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যেই দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিসের মধ্যে তুমি যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে নিবা। ধরো আমি এখানে এইদিকে কে আছে, পি না, পি কে কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে যেইটাই কনস্ট্যান্ট ধরছো ওই বরাবর একটা লাইন টানতে হবে। ঠিক আছে, এই লাইন টানা শেষ হলে এরপর আমরা ফিরে আসবো হচ্ছে পিভি সমান আরটি সূত্র। এখানে এন তো আমরা জানি এটা কনস্ট্যান্ট, আর এটাও কনস্ট্যান্ট, আমরা ধরলাম হচ্ছে এখানে পি কনস্ট্যান্ট। যেইটা কনস্ট্যান্ট হয় ওইদিকে একটা লাইন টানতে হয়। যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এখানে দেখো পিবি ছিল কনস্ট্যান্ট, তো এই বরাবর আমরা একটা লাইন টেনে দিয়েছিলাম। তো এই জন্য এখানে আমরা যেহেতু পি কে কনস্ট্যান্ট ধরে নিছি, তার মানে পি বরাবর একটা লাইন টেনে দিলাম। আচ্ছা, যেহেতু এখানে পি কনস্ট্যান্ট, তাহলে পিও আমরা কেটে দিলাম। তাহলে দেখো তো ভি আর টি, বি আছে বাম পাশে, টি আছে ডান পাশে, তার মানে ভি সমানুপাতিক টি হবে অবশ্যই। তার মানে যার আয়তন বেশি তার তাপমাত্রাই বেশি। তো আমরা আয়তন আর তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি না? তাহলে এখন তুমি একটা কাজ করো, যে এই গ্রাফে এই যে এই বিন্দুগুলোর জন্য, এই বিন্দুগুলোর জন্য আমরা এই দিকে টেনে দিলাম, যাতে আমরা ওয়াই অক্ষ বরাবর 3টা বিন্দু পাই। ওয়াই অক্ষ বরাবর এই 3টা বিন্দু কি হবে, এটা টি3 এর জন্য তাহলে পি3, এটা টি2 এর জন্য তাহলে ভি2, আর এটা টি1 এর জন্য তাহলে ভি1। তাহলে এখানে আমরা কি লিখছিলাম দেখো, ভি সমানুপাতিক টি। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে কে বড় বলতো, ভি1 ভি2 ভি3 মধ্যে অবশ্যই ভি1 বড়, কারণ এর কোটির মান বেশি। তাহলে ভি1 ভি2 অ্যান্ড ভি3। যেহেতু ভি আর টি সমানুপাতিক, তার মানে আমাদের টি1 টি2 টি3 এই সম্পর্কটা এখানে সঠিক হবে। তো আশা করি এখন বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা ট্রাই করি, তাহলে ফার্দার কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা দেখো, এখানে কি গ্রাফ আছে, 1/p ভার্সেস ভি গ্রাফ। এই গ্রাফের জন্য আমাদের দুইটা টেম্পারেচারের জন্য গ্রাফটা দেওয়া আছে, একটা হচ্ছে টি1 এর জন্য, একটা হচ্ছে টি2 এর জন্য। তো এখানে আমাদের এটা সলভ করতে হবে যে এখানে কোনটা সঠিক হবে। আচ্ছা, তো সেম প্রসেস আগের মতোই। প্রথমে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ লিখবো, পিবি সমান এনার্জি। এরপর আমরা কি করবো, যে কোনো একটা কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট ধরবো, যে কোনো একটা রাশিকে কনস্ট্যান্ট ধরবো। তো এখানে তোমার যেইটা ভগ্নাংশ আকারে থাকবে, যেমন 1/p এখানে ভগ্নাংশ আকারে আছে, তো এটাকে কনস্ট্যান্ট ধরা, তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, তাহলে 1/p কে কনস্ট্যান্ট হলে এই বরাবর একটা লাইন টেনে দিলাম। তারপরে এই ছেদবিন্দুগুলো থেকে আমরা নিচের দিকে লাইন টেনে দিব। তাহলে এই যে বিন্দুটা কার জন্য আসলে, টি2 এর জন্য না, তাহলে এটা হবে ভি2, রাইট? এটা হবে ভি2। আর এইটা আসছে টি1 এর জন্য, তাহলে এটা হবে ভি1।
তাহলে এখান থেকে আমরা একটু আগের মতো কাজটা করি, যে এখানে n কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট আর ধরে নিছি কি 1/p কনস্ট্যান্ট। আচ্ছা এখানে p আর 1/p, p কনস্ট্যান্ট হলে 1/p কনস্ট্যান্ট হবে না? তাহলে পিও এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, v সমানুপাতিক t, মানে যার v বেশি তার t বেশি। তার মানে এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে v1 বেশি না v2 বেশি। অবশ্যই এখানে v2 বেশি। তাহলে যদি v2 বেশি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, v2 গ্রেটার দেন v1। v2 কেন বেশি হয়েছে, v2 তো এদিকে আছে, এদিকে ভুজের মান v2 বেশি হবে। v2 যদি বেশি হয় তাহলে আমরা v সমানুপাতিক t থেকে লিখতে পারি t2 t1 এর চেয়ে বড়। এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আশা করি এখন আর এই গ্রাফগুলোতে সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাই, একটা বোনাস গ্রাফ আছে, সেটা হচ্ছে লন পি ভার্সেস লন বি গ্রাফ। আচ্ছা এই গ্রাফ দেখে চিন্তিত হওয়ার কিছু নাই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, তবু আমি একটু দেখা দিতেছি কিভাবে করবা। আচ্ছা আমরা কি প্রথম স্টেপ জানি, পিবি সমান কে, তো গ্রাফ আঁকা স্টেপ, এখানে তো মাল্টিপল টি1 টি2 নাই তাই না, তো এখানে গ্রাফ আঁকতে হবে জাস্ট পিবি সমান কে, ফার্স্ট স্টেপ। দেন এখানে লন আনতে হবে, দেখো লন পি আছে লন ভি আছে, লন পি লন ভি, তাহলে আমরা উভয় পক্ষে নিয়ে নিব, লন নিয়ে নিব, লন পি ভি সমান হচ্ছে লন কে। আচ্ছা লন পি ভি মানে কি, লন পি প্লাস লন ভি, আর লন কে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লনটাও কি হবে, কনস্ট্যান্টই হবে। বাকিটুকু আমি করে দিতেছি না, বাকিটুকু তোমরা নিজে করবা। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, বসাবা এখানে, বসিয়ে গ্রাফটা আঁকবা। যদি এটা তোমরা পারো তাহলে কমেন্টে ছবিটা দিয়ে দিবে, আর এই কোশ্চেনগুলোর আনসার, যেগুলো কোশ্চেন আছে এখানে, এগুলো আনসারটাও বলে দিবে। চল সূত্র কি, চাপ এবং গ্যাসের মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আয়তন তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ ভি বাই টি সমান কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে গ্রাফ আঁকবো, সেম আগের মতোই কাজ। প্রথমে সূত্রটা লেখো ভি বাই টি সমান কে, এরপরে কাজ হচ্ছে ভি বরাবর ওয়াই, টি বরাবর এক্স নিয়ে আসা, এখানে ভি এর মান বসাই দিবা, ভি এর মান হচ্ছে ওয়াই, টি এর মান হচ্ছে এক্স। কি সমীকরণ পাচ্ছ বলতো, ওয়াই সমান কে এক্স। তাহলে এটাকে কম্পেয়ার করি আমরা কার সাথে, ওয়াই সমান এম এক্স এর সাথে, যেখানে এম সমান হচ্ছে কে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওয়াই সমান এম এক্সটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এই গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী। এরকম কনস্ট্যান্ট থাকলে যেই বরাবর কনস্ট্যান্ট ওই বরাবর একটা দাগ দিয়ে দিবা, অর্থাৎ মানে ওয়াই বরাবর কনস্ট্যান্ট থাকলে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, উল্টা অক্ষের সমান্তরাল হবে আর কি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইগুলোও তোমরা যদি পারো তাহলে কমেন্টে বলে দিও যে আনসার কোনটা হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টে বলে রাখো, আমি সেটা করার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।